হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে যারা ইউটিউবারদের জন্য আরেকটা খুশির খবর, একটা অন্য প্ল্যাটফর্মে আপনি মানে ইউটিউবের মতনই সেখানেও ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে ফেসবুক। আপনার যদি একটা পেজ থাকে বা পেজ যদি তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই তৈরি করতে পারেন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ফেসবুক পেজ তৈরি করবেন মোবাইল থেকে এবং সেটাকে কীভাবে কন্ট্রোল করবেন, সেই সমস্ত বিষয়ে ভিডিও বানিয়েছি অলরেডি, সেগুলো দেখতে পারেন। তো আজ এই ভিডিওতে দেখাবো যেখানে ফেসবুক যদি একটা পেজ আপনার থাকে, সেই পেজটাকে আপনি যেমন আমাদের ইউটিউব রয়েছে, ইউটিউবার যারা তারা তো জানেই ইউটিউব স্টুডিও যেটা রয়েছে, তো সেখান থেকে হচ্ছে ভিডিওগুলোকে ম্যানেজ মানে কন্ট্রোল করা যায়, ট্যাগ এবং ডেসক্রিপশান এগুলো হচ্ছে লাগানো যায়, টাইটেল থাম্বনেল এগুলো চেঞ্জ করা যায়। এরকমই হচ্ছে ফেসবুকে একটা পেজ মানে এই পেজগুলোকে কন্ট্রোল করার জন্য, পেজের যে ভিডিওগুলোকে মানে ফেসবুক পেজটাকে কন্ট্রোল করার জন্য এরকম একটা ফেসবুকের স্টুডিও রয়েছে। তো সেই ফেসবুক স্টুডিওতে গিয়ে আপনারা সেখানে হচ্ছে নিজের ভিডিওগুলোকে কন্ট্রোল করতে পারবেন, সেখানে ডেসক্রিপশান, টাইটেল এবং থাম্বনেল এগুলো হচ্ছে লাগাতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। এর ফলে কিনা আপনি সেখান থেকে কাস্টমাইজ করতে পারবেন আপনার ভিডিওটাকে, যেভাবে ইউটিউবে করেন সেইভাবে। এবং সেখানে দেখতে পাবেন যে ভিডিওটা আপনারা কতজন দেখেছে, কতজন শেয়ার করেছে, কতজন কমেন্ট করেছে, লাইক করেছে, এই সমস্ত ডিটেলসগুলো আপনারা সেখানে দেখতে পাবেন। এবং ভিডিওটা কতটা গ্রো করছে, ভিডিওটা প্রত্যেক দিন কতটা ভিউ আসছে, যেভাবে ইউটিউব স্টুডিওটাকে ব্যবহার করা হয় সেভাবে ফেসবুকের স্টুডিওটাকেও আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ইউটিউবের মতো এত অপশান নেই সেখানে, কিন্তু অপশান কম আছে। কিন্তু যারা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে চাইছেন, ভবিষ্যতে হয়তো অ্যাড ক্রিয়েট করে ফেসবুক থেকেও ইনকাম করতে চাইছেন, তাদেরকে অবশ্যই এই ফেসবুক স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে সেখান থেকে হচ্ছে ব্যবহার করা ভালো। কারণ হচ্ছে এখান থেকে অনেকটা বোঝা যায় যে এই ভিডিওগুলো কতটা কন্ট্রোল মানে কতটা বুস্ট মিলছে ভিডিওগুলোতে। এই যে জিনিসগুলো, যেগুলো টাইটেলগুলো, ডেসক্রিপশানগুলো এবং থাম্বনেলগুলো, এগুলো হচ্ছে চেঞ্জ করলে তবেই না ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। এবং ইউটিউবের থেকে ফেসবুক হচ্ছে এখন ফেসবুকে হচ্ছে ভিডিওটা ভাইরাল তাড়াতাড়ি হয়ে যায়, কারণ হচ্ছে ফেসবুকে কম্পিটিশনটা কম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে ফেসবুকের মধ্যে আছে এখন বর্তমানে, এবং সেখান থেকে হচ্ছে ভিডিও দেখে। তো ফলে কিনা ফেসবুকটা বেশি ব্যবহার করে, ইউটিউবটা ব্যবহার করে না নয়, কিন্তু ইউটিউবে হচ্ছে কম্পিটিশানটাও বেশি, মানে অনেক ক্রিয়েটর এখানে জুড়ে গেছেন। এই কারণে হচ্ছে ইউটিউবের ভিডিওগুলোতে ভিউ আসতে দেরি লাগে, কিন্তু ফেসবুকে দেখবেন তার তুলনায় হচ্ছে ভিউটা তাড়াতাড়ি পাওয়া যায়। তো আপনারা আপনারা যদি এখন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে পারেন। কীভাবে পেজ ক্রিয়েট করবেন তা অবশ্যই আগের ভিডিওতে বলেছি, এবং সেই পেজটাকে কীভাবে কন্ট্রোল করবেন তা হচ্ছে ফেসবুকের যে স্টুডিও, সেটা গিয়ে আপনারা কন্ট্রোল করতে পারেন। তো চলুন আমি স্ক্রিন রেকর্ডার অন করে দেখাবো যে ফেসবুক স্টুডিওটা কী ধরনের দেখতে। ফেসবুক স্টুডিও বলছিলাম এতক্ষণ ধরে, তো সেই অ্যাপসটার নাম হচ্ছে ফেসবুক স্টুডিও না, ক্রিয়েটার স্টুডিও। তো ফেসবুকে এটা হচ্ছে ক্রিয়েটার স্টুডিও নাম হচ্ছে এটা। তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে ক্রিয়েটার স্টুডিও পেয়ে যাবেন। তারপরে এটাকে ডাউনলোড করার পর প্রথমে লগ ইন করতে হবে, যেটা ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর এখান থেকে নিজেদেরকে পেজটা সিলেক্ট করতে হবে, যেটা আপনার ফেসবুকে যে আইডিটা আছে সেখানে যে পেজটা আছে। এবং এখান থেকে আরেকটা সুবিধা রয়েছে, এখান থেকে দারুণ মানে ডাইরেক্ট এখান থেকে লাইভ আপনারা যেতে পারবেন ফেসবুক পেজে, এটা একটা সুবিধা রয়েছে। তো এখানে দেখতে পাবেন যে কত ভিউ হয়েছে আপনার এই 7 ডের যে রিপোর্ট, সেটা এখান থেকে দেখতে পাবেন। এবং এখান থেকে নিচে দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওয়ে কতগুলো ভিউ রয়েছে, এবং এই কমেন্ট এবং শেয়ার এগুলো দেখতে পাবেন। তো এখান থেকে এইভাবে ফেসবুক পেজটাকে কন্ট্রোল করতে পারবেন এই ফেসবুক যে ক্রিয়েটার যে স্টুডিও এই অ্যাপসটা থেকে। তো নিচে রয়েছে দেখতে পাবেন এখানে পারফরমেন্স দেখা যাবে মনে হচ্ছে এখান থেকে, হ্যাঁ ভিডিও যে কত সেকেন্ড ধরে ভিউ হয়েছে সেই সমস্ত ডিটেলসগুলো এখান থেকে দেখা যাবে। তো এটা একটা প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে গিয়ে দেখবো যে এটা কী নাম রয়েছে। তো আমি অ্যাপস ইনফরমেশনে যাব এবং এখান থেকে না আমি ডাইরেক্ট প্লে স্টোরেই চলে যাই। ডাইরেক্ট প্লে স্টোরে যাব, গিয়ে হচ্ছে দেখবো এখানে ক্রিয়েটার স্টুডিও বলে সার্চ করলাম। সার্চ করলে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটা হচ্ছে ফেসবুকের এই মেটা প্ল্যাটফর্ম রয়েছে। তো ফেসবুকের নাম এখন চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে মেটা। তো সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা এইভাবে হচ্ছে ফেসবুকের পেজের যে ভিডিওগুলো সেগুলো কন্ট্রোল করতে পারবেন। তো জাস্ট এইটুকু দেখানোর জন্য ভিডিওটি বানানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।